আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র শবে বরাত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শবে বরাত মানে হচ্ছে ভাগ্যের রজনী। আমরা মনে করি এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য লিপিবদ্ধ করে থাকেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তাকদির, যেটা আমরা রিজিক বলি বা তাকদির, এটা লিপিবদ্ধ করে রেখেছেন। তারপরও কারো কারো মতে এই রাত্রিতে তাকদির লিপিবদ্ধ করা হয়। তবে হাদিসের পরিভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্র হচ্ছে শাবান মাসের মধ্য রজনী অথবা মধ্যরাত। এই রাত্রের ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মুশরিক এবং যে অহংকারী অথবা মানুষের প্রতি হিংসা যার ভিতরে আছে, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে দেন। তার মানে এই নয় যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না, আল্লাহর কাছে অনুতপ্ত হইলাম না, তারপরেও আল্লাহ আমাকে মাফ করে দিলেন। বিষয়টা এরকমটা না। অবশ্য আমাকে আল্লাহর কাছে সকল পাপের স্বীকৃতি দিতে হবে। আমার সকল পাপের স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি অন্যায় করে ফেলছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তারপরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। এই রাত্রিতে আমি স্বীকৃতি দিলাম, আল্লাহ আমি আপনার সাথে কারোর শিরক করি না, আপনার সাথে কারোর শরিক স্থাপন করি না, এবং আমি সকল অহংকার থেকে মুক্ত এবং হিংসা বিদ্বেষ থেকে আমি নিজেকে পবিত্র রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। এরপরে এই রাত্রের ইবাদত হচ্ছে, আমরা মনে করি কিছু কিছু ফরম্যাটে আমরা ইবাদত করি। কোরআন হাদিসের ভিত্তিতে কোনো এইরকমভাবে নির্দেশনা নাই যে এই রাত্রিতে 12 রাকাত নামাজ পড়তে হবে, দুই রাকাত করে। প্রথম রাকাতে সূরা ফাতিহা, সাথে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এরকম কিছু নিয়মকানুন। এটা যদিও অনেক আলেম বা অনেক মুহাক্কিকগণ এগুলা বলেছেন যে এরকম পড়তে হবে, তবে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়। এরপরে তার মানে এই নয় যে এরকম নামাজ বা দুই রাকাত নামাজ আদায় করলে পাপ হয়, বিষয়টা এরকমটা না। আমি বুঝাতে চাচ্ছি যে নফল ইবাদতের কোনো সীমা থাকে না। আপনি নফল ইবাদত যেটুকুই করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। তোমরা নফল যা করো এর প্রতিদান আমি তোমাদেরকে দেব। তাইলে আমি নফল ইবাদত যেটাই করি যদি সেটা আল্লাহর খুশির জন্য হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার প্রতিদান দিবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা কিছু কিছু মুসলমান, নামধারী মুসলমান, সারা বছর ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যে বিষয়ভিত্তিকগুলো আছে এগুলো আমরা মানি না। অথচ এই শবে বরাতের রাত্রিতে মসজিদে জায়গা হয় না মুসল্লিদের, অথচ ফজরের নামাজ বলি বা অন্য ফরজ নামাজে তারা মসজিদে যায় না, নামাজ পড়ে না। তাইলে এইরকম নফল ইবাদত করার তো কোনো ভ্যালু নাই। সো আমাকে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্দেশ করেছেন, যেটার ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা আমাকে পালন করতেই হবে। এরপরে নফল ইবাদত করতে হবে। এরপর দ্বিতীয়ত একটা কথা হচ্ছে, কিছু কিছু জায়গায় এই শবে বরাতকে উপেক্ষা করে কিছু বেদাত প্রচালিত আছে। তার ভিতরে হচ্ছে হালুয়া রুটি। কেউ মনে করেন যে এই রাত্রিতে যদি আমি হালুয়া রুটি না খাই তাইলে এই রাত্রের ফজিলত পুরোপুরি আদায় হলো না। এই ধ্যান ধারণা বা এই আকীদা যার ভিতরে থাকবে সেটা অবশ্যই বেদাতের ভিতরে গণ্য হবে। এমন আকীদা পোষণ করা যাবে না। অবশ্যই নফল ইবাদত করতে হবে। তার মানে এই নয় যে এই রাত্রে আমরা নফল ইবাদত করতে পারবো না, আমরা করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এবং আরেকটা কথা হচ্ছে, এই যে নিসফে শাবান মাসের মধ্য রজনী, এই রাতের ব্যাপারে কোরআন ও হাদিসে বিশেষভাবে কোনো ইঙ্গিত নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রাত রাত বা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রাতের কথা বলেছেন। এই 10 রাত্রেকেও আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতপূর্ণ রাতের কথা বলেছেন। তো আমাদের এই 10 রাত, কদরের রাত, এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই বা এই ব্যাপারে আমরা কিছুই করি না, অথচ শবে বরাতের রাত্রে আমরা সারা রাত ইবাদত করি, লাস্টে গিয়া ফজরের নামাজ আমরা আদায় করতে পারি না। তো আমাদের এরকম যেন কিছু না হয় যাতে আল্লাহ নারাজ হয়।
যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে সকলের কাছে দোয়া কামনা করি। আমি কোনো আলেম না এবং আমার ভিতরে এলেম নাই, আমল নাই। আমি আপনাদেরকে কিছু বার্তা জানিয়ে দেওয়ার ইচ্ছা হলো, তাই জানালাম। ভালো লাগলে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। এরপরে আপনাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।